রেলের যদি বড় চাকরি করতে চাও, অর্থাৎ রেলের যদি সেকশন কন্ট্রোলার হতে চাও, তাহলে তোমাদের আজকের ভিডিওতে সমস্ত অফিসিয়াল আপডেটগুলো বলে দেবো। যেমনটা সেকশন কন্ট্রোলারের কাজ কী, সেকশন আর সিলেকশন প্রসেসটা কী, সিলেবাস কী আছে, পরীক্ষা কত নম্বর হবে, নেগেটিভ কত থাকছে, কত সময় পরীক্ষা হবে, কেমন ভ্যাকান্সি থাকবে, অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে বলবো, এডুকেশন কলেজ শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে, স্যালারিটা কত থাকবে, তোমার বয়স কত লাগবে, কী ভাষায় পরীক্ষা হবে, উচ্চতা, দৌড়, ওজন কেমন লাগবে, কত পেলে পাস করবে, কি কি বই পড়তে হবে, সমস্ত জিনিস অফিসিয়াল যা যা নোটিফিকেশনে যা যা আপডেট রয়েছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। চলো এক এক করে আলোচনা করি। আজকের যে ভিডিওটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেকশন কন্ট্রোলার যে জব, একটা ইউনিক জব। অনেক বছর পরে কিন্তু এই সেকশন কন্ট্রোলার জবটা বেরিয়েছে। A to Z অফিসিয়াল যা যা আপডেট রয়েছে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো। সিবিটি কী, তারপর সিবিএটি কী, টোটাল যে সিলেকশন প্রসেস সম্বন্ধে একদম স্বচ্ছ একটা ধারণা দেবো, যাতে তোমাদের টোটাল বিষয়টা বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর কবে থেকে অ্যাপ্লাই শুরু আর কবে শেষ সেটাও তোমাদেরকে বলবো। চলো এক এক করে তোমাদের বিষয়টা আলোচনা করে নেওয়া যাক। দেখো সেকশন কন্ট্রোলারের কাজ কী, সবার প্রথমে তো কাজটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে এই যে আরআরবি সেকশন কন্ট্রোলার, যে সেকশন কন্ট্রোলার অ্যাকচুয়ালি কাজটা কী সেটাই তো প্রথমত বুঝতে হবে। যে আমি যার জন্য খাটবো সেই কাজটাই যদি না বুঝি, তার পিছনে যদি আমার ইন্টারেস্ট না থাকে, তাহলে আমি কাজ করবো কি? দেখো এই যে সেকশন কন্ট্রোলারের জব, এই সেকশন কন্ট্রোলারের জবটা কি, আমরা রেল লাইন চলেছি, এবার রেলে চলেছি, এই রেলের ব্যাপারটা কি, রেলের যে ড্রাইভার, যেটাকে আমরা লোকো পাইলট বলি, রেলের লোকো পাইলট আর যে স্টেশন মাস্টার আর যে রেলের যে লোকো পাইলট, যে রেলের ড্রাইভার আমরা বলি, ঠিক আছে, তাদের মধ্যে সমন্বয় সাধন করা, তাদের মধ্যে যে কমিউনিকেশন ঠিকঠাক রাখা, কোথাও লাইনের মানে রেল লাইনে কোনো অসুবিধা হচ্ছে কিনা, ট্রেনের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবসময় এই যে দেখতে পাচ্ছ রেলের যে ড্রাইভার মানে যেটা আমরা লোকো পাইলট বলছি, আর স্টেশনের যে মাস্টার এনটিপিসির থ্রুতে যেটা হয়, এনটিপিসির নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তাদের থ্রুতে যেটা হয়, এই দুজনের মধ্যে অর্থাৎ রেলের যে অফিস এবং রেলের ড্রাইভারের সাথে এবং রেল লাইনের টোটাল বিষয় নিয়ে সম্পূর্ণ সবসময় দেখাশোনার কাজকে করবে সেটা হচ্ছে কি সেকশন কন্ট্রোলার করবে। টোটাল দায়িত্ব থাকে যে পরিষেবা যাতে খুব সুন্দর করে দেওয়া যায়, রেলের কোনো যাত্রী যেন কোনো রকম কোনো দিনের জন্য সমস্যা না পড়ে, যাতে কোথাও যদি সমস্যা, টাইম ম্যানেজমেন্ট, দেরিতে আসবে কেন, কোথাও রেলপাতিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে এই যে রেলের যাবতীয় দেখাশুনো অফিস থেকে এবং রেলের মধ্যে রেলগাড়ি এবং অফিসের মধ্যে যে কম্বিনেশন সঠিক রাখার জন্য, কোথাও যেন ভুলভ্রান্তি না হয়, কোথাও পোস্টার লাইট খারাপ হয়ে গেছে কিনা, সমস্ত রকম জাজ করা এই সেকশন কন্ট্রোলারের কাজ। তাহলে ক্লিয়ার হয়ে গেলে, মানে বিশাল বড় একটা পদ, দায়িত্বমান পদ, স্যালারিটাও বেশি। এবার দেখো চলো এই বিষয়টা তাহলে কি সেকশন কন্ট্রোলার এর কাজ কি তোমরা বুঝে গেলে, যে আমাদের রেলের যে সমস্ত স্টেশনগুলো থাকে তাদের মধ্যে এবং রেলের যে আমাদের রেল লাইনের যে রেলের যে লোকো পাইলট তাদের মধ্যে সম্পূর্ণ কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক রাখাই কাজ হচ্ছে কি সেকশন, এবং যাত্রীদের যেন মূল মুদ্রা কথা হচ্ছে যাত্রীদের কোনো রকম যেন অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই সম্পূর্ণ সুব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সেকশন কন্ট্রোলারের। ক্লিয়ার হয়ে গেলে এবার সিলেকশন প্রসেসটা কি, তিনটে প্রসেস রয়েছে। একটা আছে সিবিটি কম্পিউটার বেস পরীক্ষা হবে, তারপরে সিবিএটি কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে একবার, তারপরে হ্যাঁ ডিবি, মানে এক কথায় তোমাকে পরীক্ষা একটাই দিতে হবে, তারপরে অ্যাপটিটিউড টেস্ট আছে, মানে বলতে পারো ওটা একটা তোমার অ্যাপটিটিউড টেস্ট, তোমার বলে দিচ্ছি সব কিছু, তারপর তোমাদের ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল, এই ধরে নাও টোটাল চারটে প্রসেসের মধ্যে তোমার কিন্তু সিলেকশন প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের হয়ে গেল, এবার আমাদের সিলেবাস কী আছে দেখো, সিলেবাস নিয়ে একটু আলোচনা করবো। সিলেবাস বলতে কি, এই যে সিবিটি ওয়ানে কী কী সাবজেক্টের উপর পরীক্ষা হবে, মেন কথা দেখো এখন এই যে পদটা হচ্ছে কি টেকনিক্যাল পদ, মানে দুজনের মধ্যে সমন্বয় সাধন করা, মানে খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিয়ে ফেলা, তার জন্য এর মধ্যে কি অঙ্ক এবং বেশি রিজনিংয়ের পার্টটাই রাখা আছে। ধরতে গেলে অঙ্ক থেকে 60 নম্বর তোমাদের থাকবে, এটা আমরা সিবিটি বলছি, সিবিটি কম্পিউটার বেস টেস্ট। এখান থেকে এই যে টোটালটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের 70% নাম্বার নেওয়া হবে, যা পাবে 100 নম্বরের পরীক্ষা হবে। যেরকম দেখো ম্যাথের থেকে 60 নম্বর আসবে, তারপর লজিক্যাল যে ক্যাপাবিলিটি থেকে 20টা প্রশ্ন আসবে, মানে 20 নাম্বার, তারপরে মেন্টাল রিজনিং থেকে 20টা প্রশ্ন 20 নাম্বার, টোটাল হচ্ছে 100 নম্বরের এক্সাম। তোমাদের এখানে কত 100 নম্বরের এক্সাম হবে। ঠিক আছে, অঙ্ক থেকে 60, তারপরে লজিক্যাল ক্যাপাবিলিটি থেকে 20, তাহলে 60 আর 20 80, আর মেন্টাল রিজনিং থেকে 20, তাহলে টোটাল 100 নম্বর পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা 1 নম্বর করে বুঝতে পারছো, টোটালি 100 নম্বরের পরীক্ষা হবে। তাহলে এই 100 নম্বরের মধ্যে যাই পাবে, যদি মনে করো 70 মনে করো তুমি এই 100-র মধ্যে সাপোজ ধরে নাও কত ধরি 60 নম্বর পেয়েছো, ধরে নিলাম আমি 60 নম্বর পেয়েছো। ঠিক আছে, তাহলে 60 নম্বর যদি পাও তার 70%টা শুধু নেওয়া হবে। তার 70% মানে কি 6-7 42 নম্বর এই জায়গাতে নেওয়া হবে। আর কোথা থেকে নাম্বার নেওয়া হবে, এই যে সিবিএটি এক্সাম হবে। সিবিএটি তোমাদের সব দিয়ে দিচ্ছি, তোমার পাশাপাশি তোমাদের দেখে নাও সিবিএটি কী পরীক্ষা হবে, কী ধরনের তোমার জিনিস আসবে সেগুলো তোমরা একটু দেখে নিতে পারছো। এইবার পাশাপাশি দেখো সিবিএটি 30-এর থেকে মনে করো তুমি 20 নাম্বার পেলে তার থেকে কত 30% নেওয়া হবে, তার থেকে 30% যা হবে তার থেকে 30% নেওয়া হবে। ঠিক আছে, এই সিবিআইটি যা হবে, যে যত নাম্বারই পাবো তার থেকে 30%, মানে এখানে ক্যাটাগরি করে 3 গুণ 6 নাম্বার নেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়।
তো সিবিটি যত নাম্বারেরই পরীক্ষা হোক না কেন তার থেকে 30%, আর এদিকে হচ্ছে সিবিটি থেকে 70%, যা পাবে 100-র মধ্যে থেকে যা পাবে তার 70%টা তুলে নেবে। এইভাবে দুটো যোগ করার পরে যা হবে সেটা হচ্ছে মেরিট লিস্টে তোমার নাম আসবে। তুমি যদি বেশি স্কোর পাও তাহলে তোমার মেরিট লিস্টে নাম থাকবে, নাহলে থাকবে না, মানে তুমি চাকরি পাবে নাহলে পাবে না। এই যে টোটাল বিষয়। তাহলে তোমাদের কিন্তু অঙ্কে থেকে সবচেয়ে বেশি স্কোর আসবে, তারপর রিজনিংয়ের থেকে মানে লজিক্যাল ক্যাপাবিলিটি। দেখো তোমরা সব সাইডে সিলেবাসটা দেখে নাও, ম্যাথ থেকে কী আসবে একটু দেখে নাও, তারপরে লজিক্যাল যে ক্যাপাবিলিটি থেকে কী আসবে সেটা একটু তোমরা দেখে নাও, তারপরে মেন্টাল রিজনিং থেকে কী আসবে তোমরা কিন্তু সেটাও পাশে কিন্তু দেখে নাও, তাতে তোমাদের সমস্যা থাকছে না, সিলেবাসের মধ্যে একটা ক্লিয়ার একটা ধারণা থাকছে। ঠিক আছে, হয়ে গেলে বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো তোমার এই যে অ্যাপ্লাই প্রসেসটা, এইটা দেখো টোটাল জিনিসটা দেখো, মাঝে মধ্যে তো বের হয়, কিছু বছর পর পর বের হয়, তো তোমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কী প্রসেস কী অনুযায়ী হয় তোমাদের কিন্তু সব বলে দেওয়া। এই দেখো সিবিএটি, এই যে সিবিএটি কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, এই যে পরীক্ষাটা মানে এই যে তোমার লাস্টে যে পরীক্ষাটা হয় এটা কাদের কাছে হয় জানো? এনটিপিসির কিছু ক্যাটাগরিতে হয়, আর হয় কি যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, আর হচ্ছে যে লোকো পাইলটদের ক্ষেত্রে সিবিএটি পরীক্ষাটা হয়। ঠিক আছে, আর স্পেশালি এদের মানে একটু বড় বড় পোস্টের পদের ক্ষেত্রে এই সমস্ত যেরকম সেন্ট্রাল কন্ট্রোলারও কিন্তু হচ্ছে। তবে আসলে ক্লিয়ার হয়ে গেলে এবার তোমাদের কিন্তু এইগুলিতে বাদ বাকিগুলিতে কম কম থাকছে, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এবার তোমাদের অ্যাপ্লাই যে ডেট 15 তারিখে, এই মাসের 15 সেপ্টেম্বর 15 তারিখ শুরু হয়ে গেছে, তুমি অ্যাপ্লাই চলছে পরের মাসে 14 মানে অক্টোবর মাসের 14 তারিখ পর্যন্ত, 14/10/2025। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, বলেই তো দিলাম আর কি, এই মাসের 15 সেপ্টেম্বরের 15 থেকে পরে অক্টোবরের 14 তারিখ, পুরো 1 মাস তোমরা সময় পাচ্ছ বিন্দাস, তোমরা যে যখন খুশি তবে যত তারিখ পারো তোমরা যারা অ্যাপ্লাই করার ইচ্ছুক তারা অ্যাপ্লাই করে দিও। অ্যাপ্লাই ফিস কত? জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা, এবং তুমি যখনই পরীক্ষায় বসবে, প্রথম পরীক্ষাটা বসলে সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, 100 টাকা রেখে দেবে। ঠিক আছে, আর এসসি এসটি পিডাব্লিউডি আর ওমেন মহিলাদের ক্ষেত্রে কিন্তু মহিলা তুমি এসসি জেনারেল যাই হও সেক্ষেত্রে তোমার কিন্তু 250 টাকা দিতে হবে। ঠিক আছে, আর বাদবাকিটা পরীক্ষায় বসলে পুরোটা 250 টাকা ফেরত দিয়ে দেবে। ক্লিয়ার হয়ে গেলে? তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমাদের এক এক করে জিনিসটা জেনে নেবো। তাহলে আমাদের সিলেকশন প্রসেস থেকে সিবিটি হবে, কম্পিউটার বেসড হবে, সিবিএটি হবে, তারপরে হচ্ছে ডিবি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন আগে তোমাদের বলি, তোমাদের ডকুমেন্টসে যদি কোনো সমস্যা থাকে, এখন ইমিডিয়েট কোনো নামের বানানোর ভুল টুল যদি থাকে তাহলে ইমিডিয়েট ঠিক করে নাও। আর মেডিকেল টেস্ট হবে, মেডিকেলে অবশ্যই তোমার চোখ অবশ্যই ভালো থাকতে হবে, চোখে দেখতে অসুবিধা হলে তাহলে কিন্তু সমস্যা, শারীরিক দিক থেকে সুস্থ থাকতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে সিলেবাস কী থাকছে, সিলেবাস সম্বন্ধে তোমাদের বলে দিলাম, আর কোনো চাপ নেই। এবার হচ্ছে পরীক্ষা কত নম্বর হবে, পরীক্ষা 100 নম্বর আসবে, এখান থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। নেগেটিভ কথা হচ্ছে 1/3, মানে 3টে ভুল করলে তুমি কিন্তু 1 নম্বর তোমার কিন্তু কাটা যাবে। ক্লিয়ার হয়ে গেলে? কত সময় পরীক্ষা হবে? এই কত সময় 120 মিনিট সময় দেবে, মানে অর্থাৎ 2 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তোমাদের কত ঘন্টা? 2 ঘন্টা পরীক্ষা হবে। এবার কেবল আমাদের কেমন ভ্যাকান্সি থাকবে, ভ্যাকান্সিটা একটু কম পরিমাণে আছে। এটা কত? 368টা ভ্যাকান্সি রয়েছে। এর পাশাপাশি যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা একটু দেখে নাও, তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যে কোনোভাবে পাস হলে হবে, গ্র্যাজুয়েশনের পার্সেন্টের কোনো ব্যাপার নেই, পাস হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার স্যালারিটা কত থাকছে? সারা বছরে 7.5 লক্ষ টাকা থেকে, সারা বছরে টোটাল বছরের ইনকাম 7.5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে কিন্তু থাকে, সমস্ত ডিএটিএ মিলিয়ে মিশিয়ে আর কি। এটা এবার তোমাদের মান্থলি সমস্ত কিছু মিলিয়ে 55,000 টাকা থেকে 60,000 টাকা, এবং তুমি যত দীর্ঘদিন থাকতে থাকবে তোমার কিন্তু স্যালারি আর 1 লাখ টাকাও ছাড়িয়ে যাবে। ঠিক আছে, সময়ের সাথে সাথে তোমার কিন্তু স্যালারিটা বাড়বে। এবার বয়স কত? 20 থেকে 33 বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, না অ্যাপ্লাই করতে পারবে না। কী ভাষায় পরীক্ষা দিতে পারো? অবশ্যই তুমি বাংলা ভাষায়, তোমার রিজনাল ভাষায় পরীক্ষা দিতে পারবে, টেনশন কোনো কারণেই। যেগুলো ইংলিশ থেকে কিছু চাইবে সেগুলো তো তোমার দিতে হবে সেরকম অনুযায়ী। এবার তারপরে কি উচ্চতা, দৌড়, ওজন এসবের কোনো ব্যাপার স্যাপার নেই, শরীর সুস্থ থাকলে তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে, এসব নিয়ে কোনো চাপ নেই। কত পেলে পাস করবে? দেখো যে কোনো ক্ষেত্রেই টোটাল ধরে নাও, টোটাল যদি 100 ধরে নাও, তার মধ্যে তুমি কিন্তু অবশ্যই 70% থেকে তোমার কিন্তু ধরে নাও 70%-এর আশেপাশে, 70 থেকে 75 বা 65 থেকে এরকম ধরে নিতে হবে, 70% আশেপাশে স্কোর বানাবে, তাহলে কিন্তু একদম সেফ জোনে থাকতে পারবে। তাহলে চিন্তা করতে কী বই পড়বো? হ্যাঁ দেখো, বইয়ের ব্যাপারে তোমরা যদি এই অঙ্কটাকে তোমরা যদি এখনও তুমি যদি একদম ফ্রেশার হও, তুমি যদি একদম চ্যাপ্টার অনুযায়ী তুমি এখনও শিখে উঠতে পারো নি, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে চ্যাপ্টার অনুযায়ী ভালো করে শিখে নাও, এবং যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে ঘুরিয়ে ফিরে আসে সে সমস্ত প্রশ্নগুলিও ভালো করে রিভাইজ করে নিতে পারবে। ম্যাথ প্লাস রিজনিং এর পাশাপাশি তোমার সিলেবাস অনুযায়ী ভালো করে সিলেবাসটা রেডি করে ফেলো, রেডি করে তোমরা যদি পরীক্ষা দিতে ইচ্ছুক হও তাহলে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও। তাহলে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তাহলে যদি কোথাও যদি কোনো রকম জিজ্ঞাসা কোনো থাকে বা তোমার কোনো ডাউট থাকে, কোনো যদি কোয়ারিজ থাকে, অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, তাহলে অবশ্যই সেই জিনিসটার টপিকের উপর আমি চেষ্টা করবো সেই জিনিসটা অফিসিয়ালভাবে তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজ এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।